বাংলাদেশ নাই মানে তো আমি যাওরা, আমি তো জারজ। আমি বললাম হাসিনা চলে যাবে, হাসিনা চলে গেল বন্ধুরা। কিন্তু তারপরে আরেকটা বিপদ দেখা গেল। কি বিপদ জানেন? অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু পরে একটা আফটার এফেক্ট হয়, একটা হাত অবশ হয়ে যায়। দেখা গেল রাজাকাররা খুব উঠছে, আরে রাজাকারের বাচ্চারা, আরে রাজাকারের বাচ্চারা, আরে রাজাকারের বাচ্চারা। ওই হারামজাদারা বলা শুরু করলো এই দেশ নাকি স্বাধীন হয়, এই দেশের নাম নাকি বাংলাদেশ না, এই দেশের নাম নাকি পাকিস্তান, ইন্ডিয়া ষড়যন্ত্র করে বাংলাদেশ করছে। 5 দিন বলল জামাতের আমির শফিকুর রহমান, 5 দিন বলল শিবিরের নেতারা, কেউ কথা বলে না। আমার দল বিএনপি মনে হলো চুপ করে গেছে। বড় ভাই কথা কয় বা ছোট ভাই কথা কয়, প্রতিবাদ করে কার্যক্রম। আমি মনে করলাম আরে আমার মা রে কয় আমার মা না, আমার বাপ রে কয় যাওরা, আর আমি ওই ছাড়ে দেব নাকি? কথাটা বুঝছেন না? বাংলাদেশ নাই মানে তো আমি যাওরা, আমি তো জারজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি আমার নারীতে টিপ দিলাম, আমি আমার মুখে ধরলাম যে আমি জীবিত আছে কিনা, আমার নাম ফজলুর রহমান কিনা। আমি জিজ্ঞাসা করলাম মনে মনে, আমি যদি সত্যের জন্য প্রচার না করি, মৃত্যুর পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে ফজলুর রহমান তুমি একাই প্রতিবাদ করতা, যেহেতু প্রতিবাদ করো না কাজেই তুমি যাও দুজকে। আমি সিদ্ধান্ত নিলাম জয় অথবা মৃত্যু, আমি প্রতিবাদ করব। তখন একদিন এই বাম হাতের আঙ্গুলটা, ইউটিউবটা খুলে দেখবেন, বাম হাতের আঙ্গুলটা তুলে গেল, ভাই আলবদর রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল, আমি কিন্তু জীবিত আছি, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার। যদি পছন্দ হয় বাংলাদেশে থাক, না হইলে চলে যা, তা না হইলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে বন্ধুরা। সেই কারণে আমি জীবনের রিস্ক নিয়ে কথা বললাম। যখন বললাম তখন ওই এক মোল্লা আছে আমির হামজা, হ্যাঁ খুলে, আরে এটা কেড়ে, এটা কে? এর নাম নাকি ফজু পাগলা। আমারে বানাইলো ফজু পাগলা। আপনারা জয় সিদ্ধির মানুষ, জামাত দেখলে জিজ্ঞাসা করবেন, ওই তোর বাপ কি ফজু পাগলার মতো? এর নাম কি? তোর মুখে যে বলে ফজু পাগলা, এই তুই যে জামাত করে জয় সিদ্ধি, ফজলুর রহমান কি ফজু পাগলা? যদি না হয়ে থাকে আর প্রতিবাদ যদি না করো, সেদিন কিন্তু বিচার হবে। কথাটা কিন্তু বলে দিলাম। আমার এই যে ফজু পাগলা বলে, আরে আমার মতো সুস্থ মানুষ হয় নাই বাংলাদেশে। আমি যে কথা বলি এই কথা আমার দল 6 মাস পরে কয়। কি কথা ঠিক না বলি? আমি যা বলি এই কথা আমার নেতা 1 বছর পরে কয়। ফজলুর রহমান কইছিল। কাজে আমাকে যারা ফজু পাগলা বলে, তারা জামাত যারা করে, তাদেরকে আমি কিন্তু জয় সিদ্ধান্ত দেখবো যে তাদের মনে হয় কিনা যে আমি পাগল। এরপরে কইল, আরে ও তো মুসলমানের না, এর জানাজাই পড়া যাবে না, বলছে না? পরে মৌলানা তাহিরি যখন বলল, আরে তোরা যা পড়াস আর না পড়াস, আমি জানাজা পড়ামু, লাখ লাখ মানুষ জানাজায় হবে, তখন ওদের মুখ সামনে। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন জানেন? এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়েছে।